ফ্রেন্ডস নমস্কার। আজ আমি এই সবজিটা রান্না করে দেখাবো। তার জন্য আমি রুই মাছ নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি সরিষার তেল গরম হতে দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন একটা একটা করে মাছ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমার সব মাছ আমার দেওয়া হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই আমি মাছ ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এখন সবজিটা দিয়ে দিচ্ছি। এখন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এখন আমি সবজিটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আগে থেকে বলে রাখছি, আমি কিন্তু এটা জল ছাড়া রান্না করবো, ঢেকে ঢেকে রান্না করবো। তার জন্য আমি ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি যাতে জল থেকে লেগে না যায়। আমি বারবার ঢাকবো আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এখন আমি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। যেহেতু জল দেব না, সেহেতু মাছের যাতে জাল হয়ে যায়। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢেকে রাখবো। আবার ঢাকনা সরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি অনেকটা জল ছেড়ে গেছে। দেখতে পাচ্ছি জল না দিলেও কতটা জল গলে গেছে সবজি থেকে। আমি এভাবে বারবার নাড়বো যাতে তল থেকে লেগে না যায়। আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার সবজি থেকে অনেক জল বের হয়ে গেছে আর সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে জল ছাড়া রান্না। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। মাই চ্যানেল সাবস্ক্রাইবার।